আজ আমি বানাচ্ছি খুব সিম্পল কিছু স্ন্যাক্স। তো প্রথমে একটি বাটিতে দিয়ে দিয়েছি 1 কাপ মতো বেসন, এরপর দিচ্ছি সামান্য কালো জিরে, সামান্য লবণ আর সামান্য হলুদ। এবার জল দিয়ে ভালো করে বেসনটা গুলে নিচ্ছি। তো হরে কৃষ্ণ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু কৃষ্ণ প্রসাদম। আজ আমি বানাচ্ছি ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে সন্ধ্যেবেলা ভোগ। তো এখানে আমি একটা আলু, মিডিয়াম সাইজের আলু পাতলা পাতলা করে বানিয়ে নিয়েছিলাম, আর এখানে নিয়েছি বেগুন, আর এখানে লঙ্কা। আপনারা বুঝেই গেছেন যে এবার আমি কী করব। তো এবার কড়াই দিয়ে দিয়েছি বেশ কিছুটা সানফ্লাওয়ার তেল ভালো করে গরম করে নিয়ে এবার বেগুনে বেসন লাগিয়ে তেলে ভেজে নিচ্ছি। হ্যাঁ, এটা বেগুনি ভাজাই হচ্ছে। তো আমি দেখেছি যে অন্যান্য দিন বেগুনিগুলো অনেক সুন্দর হয়, ভালোভাবে ফোলে, কিন্তু জানি না আজ কেন, মনে হয় ভিডিও করছি ওই জন্যই বেগুনিগুলো খুব একটা ভালো হলো না। তো যাই হোক, যেমন হলো। বেগুনিগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আর এরপর আমি যে আলুগুলো পাতলা পাতলা করে বানিয়ে রেখেছিলাম সেই আলুগুলোকেও বেসনের মধ্যে দিয়ে যেমন করে বেগুনি ভাজে সেই ওই রকম করেই ভেজে নেব। এই রেসিপিটার নাম কিন্তু আমি জানি না, এটা আমাদের বাড়িতে করা হয় ওই জন্য আমি করলাম। আপনারা যারা এখনও কৃষ্ণ প্রসাদম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে রাখবেন। তো এখানে আলুর বড়াগুলোও ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর এটাও কিন্তু দেখতে খুব সুন্দর হয় আর খেতেও খুব ভালো হয়। তো এরপর একদম শেষে করছি লঙ্কার পকোড়া। তো কিছুই না, এই লঙ্কাটাকে বেসনের মধ্যে দিয়ে ভেজে নেবো আর কি। এইরকম লঙ্কা কিন্তু অনেক সময় পাও ভাজি বা পাউরুটির চপের সাথে দেওয়া হয় দোকানে। আমাদের সব কিছু ভাজা হয়ে গেলে এবার তুলসী পাতা দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করে দেবো। তো আপনারাও এইরকম নতুন নতুন রেসিপি বানিয়ে ভগবানকে ভোগ নিবেদন করুন আর মহাপ্রসাদ আস্বাদন করুন। এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে কাল একটা নতুন ভিডিও নিয়ে। হরে কৃষ্ণ, হরি বল।